বিপিএলের ১১তম আসরের ফাইনাল আগামীকাল মাঠে নামবে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস। ফাইনালের আগে বেশ আত্মবিশ্বাসী বরিশাল, অন্যদিকে চিটাগংও প্রস্তুত চ্যালেঞ্জ দিতে। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর। শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশিদের পাশাপাশি বিদেশিরাও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে। দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালে বাধা আর একটি মাত্র ম্যাচ, তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক। সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। Normally I don't get too much tense. You have to be extremely calm in this situation because আপনি যদি কামনেসটা কাজ না করে, আপনি যদি এই প্রেশারটা টেকস ওভার, then you will make mistakes. ফাইনালের মঞ্চ নিশ্চিত হওয়ার পরই বরিশালে লঞ্চে উঠেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। তবে তিনি কার পরিবর্তে খেলবেন সেটা পরিষ্কার করেননি কাপ্তান। we didn't try to change too many things. We keep it simple, calm, যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে throughout the tournament. Try and follow those things. এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস। শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থার জায়গা লোকাল ক্রিকেটাররা। আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি, তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। আলিসের ইনজুরি আমাদের ভাবাচ্ছে, তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। প্রতিপক্ষে ভালো মানের খেলোয়াড় আছে, আমরাও মানসিকভাবে প্রস্তুত। 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল চিটাগং কিংস, তবে জিততে পারেনি। এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের। লম্বা বিরতির পর এবার সে অধরা শিরোপা জয়ের অপেক্ষায় চাটগাঁইয়ারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।